সেই কিয়ামতের দিন ভয়াবহ দিন। ওই দিন পানি পানি করে মানুষেরা ছুটবে। আল্লাহ এমন পানি দেবেন যে পানিটা পান করে পেটটা ব্লাডারের মতো বাস্ট হয়ে যাবে, গরম পানিগুলো বের হয়ে যাবে। কিয়ামতের মাঠে সেই দিন বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাআলা বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইসবিদু ওয়ালা ইগদি মিন জু। সেই দিন এমন খাদ্য তাদের দেওয়া হবে, ওই খাদ্য খেয়ে তারা মোটা তাজাও হবে না, তাদের খিদা নিবারণ হবে না। এমন খাবার দেওয়া হবে যে খাবার হবে কাঁটা, গলার মধ্যে আটকে যাবে। সেই দিন ভাই ভাই করে চিৎকার করে কেউ আসবে না। আল্লাহর নবী বললেন ওই কিয়ামতের দিন ভয়াবহ দিন, হাসরের মাঠে ওই মালগুলো ধরা পড়ে যাবে। ও আমার আব্বগণ, আজ জমিনে যাদের টাকা আছে, সম্পদ আছে, এরা মনে করছেন আল্লাহ দেখতে পায় না। আল্লাহ কোরআনে বলেন সেই দিন চেহারায় ধরা পড়ে যাবে। সাবধান সাবধান। নাম্বার 2 আপনাদের শোনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يذلهم الله في ظله يوم لا إلا ظله। এ যুবক, আজ গান করে বেড়াছো, আজ গানে ব্যস্ত। কে এমন নাই যে গান জানে না? বলেন দেখি। প্রত্যেক যুবকরা গান জানে, কিন্তু ওই ঠ্যাং ভাঙা হাত ভাঙা এক আধ আয়াত, কি বলে এক আধটা ছেদ, আয়াত তো আরবি গো, সব বেনাস গন্ডগোল হয়েছিল। যুবক শোনো, কিয়ামতের ঘটনা থেকে তুলছি আমি। কিয়ামতের দিন আল্লাহ 7 ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে। এর মধ্যে রয়েছে দেশের মুড়ল। আমাদের এলাকায় বাপ, কেউ কথা খারাপ মনে করবেন না, হক কথা দুটো বলতে দেন। তারপরে মা বোনদের নসিহত করবো, আমার লম্বা বক্তব্য হয়তো, এই জন্য একটু এদিক ওদিক হবে। বলা হয়েছে 1 নম্বরে দেশের বাদশাকে ডাক দেওয়া হবে, দেশের মুড়লকে ডাক দেওয়া হবে। যারা আজকে মনে করেছে আমি ফেতরার মুড়ল, কিয়ামতের দিন আল্লাহ তাকে ফাটিয়ে দেবে। মুড়লের বাড়িতে গান বাজে বড় বক্স নিয়ে, কিছু বলে না, কিন্তু কিয়ামতের দিন 1 নম্বরে মুড়লকে ডাকা হবে, আমিরকে ডাকা হবে। হাদিস কোরআন বুখারী মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, বলা হচ্ছে আল ইমামুল আদিল, দেশের ন্যায় বাদশাকে ডাক দেওয়া হবে। বাপ রাগ করিয়েন না, হক কথা দুটো শুনেন। ওই দিন কিয়ামতের মাঠে সম্মানী ব্যক্তির মধ্যে 1 নম্বরে পড়বে দেশের নেতা, দেশের মুড়ল। ইনি থাকবেন সেই দিন 1 নম্বরে, যেখানে থাকবে সবুজ ঝান্ডা। আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের সেরা নবী, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী থাকবেন, আর সবুজ ঝান্ডা ওই আরশের নিচে বসে থাকবেন। নবীজি বলবেন আসো আসো, ফেরেশতারা বলবেন আসো আসো আসো। ওই মুড়লকে ডাক দেওয়া হবে, 1 নম্বর আরশের নিচে তার নাম লিপিবদ্ধ করা হবে। জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবে, কেউ বাধা দেবে না, কেউ টানবে না, কেউ বাধা দেবে না। বাদশা কেমন হতে হবে এটাও ভাবতে হবে। এক বাদশার কাছে বিচার এসেছে, ধরুন তার স্ত্রী তীর ছুঁড়েছে আকাশে। আকাশে তীর ছুঁড়ার পর তীরটা লেগে গেছে কার কাছে? একজন ধোপানি, জামা পরিষ্কার করে গরিব মানুষ, ওর শরীরে ঢুকে গেছে, মরে গেছে। বিচার নিয়ে এসে দেখে বাদশার নাম এমন বাদশা তিনি ছিলেন, দেশে আমাদের দরকার। বাদশা আমরা পাই, কিন্তু সেরকম করতে পারি না। ওই বাদশা তীরটা হাতে নেওয়ার পর দেখলেন এই তীর আমার কাছে থাকে, এই ফলা আমার কাছে থাকে, আমার স্ত্রী ছাড়া কেউ এটা ব্যবহার করবে না। তিনি বুঝতে পারলেন আমার স্ত্রী, আমার বিবি এই তীর ছুঁড়েছে। বিবিকে ডাক দিলেন, প্রাণের বিবি। বিবি চলে আসলেন, স্ত্রী চলে আসলেন। আসার পর কেন বাদশার ডাক। বিবিকে জিজ্ঞাসা করা হলো, এই তীর ধনবান দিয়ে তুমি কি মেরেছো ফলা? এই তীর কি তুমি ছুঁড়েছো?
বিবি মাথাটা নিচু করে বললেও যে হ্যাঁ আমি তীরটা ছুঁড়েছিলাম, কোথায় গেছে আমি জানি না, কিন্তু তীর আমি ছুঁড়েছিলাম, স্বীকার করে দিয়েছে। বাদশা বলল ঠিক আছে, বিচার আমি এক্ষুনি করব, দেরি করব না। প্রাণের বিবি সামনে দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে সে গরিব মহিলা যার স্বামীটা পুকুর পাড়ে মারা গেছে, ওই গরিব মহিলা দাঁড়িয়ে রয়েছে। বাদশাহ তীরটাকে নিয়ে আসা হলো, ধনবান ধনুকটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর গরিব মহিলার হাতে তুলে দিয়ে বলে দিয়েছেন বাদশাহ, ও গরিব মহিলা, আমি হক বিচার করব, কেননা আমি কিয়ামতের দিন তোমার বিচারের জন্য কাঠগড়ায় খাড়া হব না। বাদশার বিচার দেখুন ও দুনিয়ার মোড়ল, ও দেশের বাদশাহ, শুনে রাখেন বাদশাহ কেমন করেছিলেন। ওই বাদশাহ কি করলেন, গরিব মহিলার হাতে তীর ধনুক উঠিয়ে দিয়ে বললেন, ও গো শোনো, তোমার চোখের সামনে তোমার স্বামী তড়পে তড়পে মারা গেছে, তুমি কত কষ্ট পেয়েছ। নিজের স্বামী চোখের সামনে মারা গেলে বলেন কত কষ্ট পাওয়া যায়। আজ আমি বিচার করে দিচ্ছি, তুমি আমার চোখের সামনে তার স্ত্রী আমার স্ত্রীর সামনে আছে, তুমি করো কি, তার স্বামীকে মেরে দাও। তাহলে বিচারটা কেমন হলো? বলে তোমার চোখের সামনে তোমার স্বামী যেমন মারা গেছে, তুমিও তার স্বামীকে ওইভাবে মেরে দাও। বাদশা নিজেই বিচার করছে, আমার বুকে তুমি মেরে দাও, আমার চালিয়ে দাও, কেন আমি হক বিচার করব, সঠিক বিচার করব। দুনিয়ার মুসলমান, হাদিসে এমনি আসেনি বাপ। ওই সময় গরিব মহিলা তত্তর করে কাঁপতে শুরু করলো। প্রাণের বিবি চিৎকার করে বলল, স্বামী গো, একটু কি মহাব্বত নাই? এতদিন ঘর সংসার করলাম, সব সময় ঘরের মধ্যে থাকলাম, একটুখানি ভুল হয়ে গেছে, এর জন্য কিছু পয়সা দিলেই তো হয়ে যেত, একটু কি ভালোবাসা অন্তরে নাই? প্রাণের বিবির দিকে তাকিয়ে বাদশার চোখ দিয়ে পানি ঝরে যায়। বলতে বলতে বাদশা বলে দিলেন, ওরে প্রাণের বিবি, আমি নবীর ভালোবাসায় এক পাল্লায় চাপালাম, তোমার ভালোবাসায় এক পাল্লায় চাপালাম, আমার নবীর ভালোবাসা ভারী হয়ে গেছে, নবীর দাঁড়ের পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য আমি এই বিচার করে দিলাম। বাদশাও কাঁদেন, আর এদিকে প্রাণের বিবিও কাঁদে, চোখ দিয়ে পানি ঝরে যায়। মহিলা তত্তর তত্তর করে কাঁপতে কাঁপতে মহিলা বলে দিল, বাদশাহ, আমি বাদশাকে জুতি মেরে দিই, আমার স্বামীকে আমি ঘুরে পাবো না। এই বিচার দেখে বড় খুশি হয়ে আল্লাহর তরফ থেকে ক্ষমা করে তার জিন্দেগির যত পয়সা লাগবে, ওর যত খরচ লাগবে, সব দায়িত্ব নিয়ে দিয়েছিলেন, কিন্তু বিচার করেছিলেন কেমন বিচার। এই জন্য নবী বললেন, আল ইমামুল আদিল, কিয়ামতের দিন 1 নম্বরে ডাক দেওয়া হবে ওই বাদশাহ, যে বাদশাহ ন্যায় ভাবে বিচার করেছে, দেশ শাসন করে চলে গেছে। কেমন বিচার করেছিলেন হযরত ওমর? একটা বর্ডার এলাকায় দেখতে পেলেন সুন্দর 2টো নর এবং নারী ড্যান্স করছে। হযরত ওমর তিনি রাগে থাকতে না পেরে তিনি কি করলেন, ওদেরকে পুরুষটাকে ধরে নিলেন। ধরে নেওয়ার পর সেই পুরুষ সেই দিন বলেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ধরলেন কেন? বলে, তুমি জানো না নবীজি গান বাজনা নিষেধ করেছেন এবং নর নারী বিবাহ না হয়ে জড়িয়ে ধরতে পারবে না। আল্লাহ, এখন আর প্রেমিক প্রেমিকাদের কি কথা বলবো? ওটা থাক, ওটা বলা যাবে না। অনেক মানুষ আছেন আপনারা, কিন্তু না বললেও হয় না, রাস্তার ধারে তাদের জন্য যাওয়াও যায় না। যাক, যা হইলে হইল। তো সেই হযরত ওমর
তিনি কি করলেন, ওই যুবককে যখন ধরেছেন, যুবক হাক্কা বাক্কা খেয়ে বলল, আমিরুল মুমিনিন আমি তার বাঁচব না, এত ভয় পেয়ে গেছেন। আমিরুল মুমিনিনকে বললেন, ওগো মুসলমানদের নেতা, আমি মাত্র 2টা ভুল করেছি, আপনিও 2টো ভুল করেছেন, আমিও হয়তো 2-এর অধিক ভুল করেছি, কিন্তু আপনি 2টো ভুল করেছেন। এই 2টো ভুল শুধরে নেবেন, তারপরে আপনি আমার বিচার করবেন। শিখিয়ে দিয়েছেন, কথায় কথা বেড়ে যায়। হযরত ওমর সেই যুবককে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তিনি দাঁড়িয়ে যে বললেন, বলো আমি কি এমন ভুল করেছি বলো। ওই যুবক বলে দিল, ওগো মুসলমানদের নেতা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি 2টা ভুল করেছেন। এখনো বাড়িতে প্রবেশ করলে পরে সালাম দিতে হবে, আপনি সালাম দেননি, ভাতে বাড়িতে প্রবেশ করেছেন। 2 নাম্বার সদর গেট দিয়ে আপনি ঢুকবেন, কিন্তু আপনি গেট বাদ দিয়ে 5 টপকে ঢুকেছেন। আপনি 2টা বড় ভুল করেছেন। আমার নবী মুমিনিন, আমি জান বাঁচানোর জন্য আপনাকে বলেছি, আপনি চলে যান না। আমি জানি এটা অন্যায় করেছি, তবে আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে এই গান বাজনা ছেড়ে দিয়ে যে রমণীকে আমি জড়িয়ে ধরেছি, ওই রমণীকে আমি চিনি না, কেবলমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি তার সঙ্গে এইরকম করছিলাম। ওগো আমিরুল মুমিনিন, আপনি করেন কে, ওই রমণীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। ইনারাই ছিলেন দেশের বাদশা, ইনারাই ছিলেন দেশের নেতা, ইনাদের কোনো রিভলভার পিছনে ছিল না, কালো কালো জামা পরে বড় বড় মেশিন গেলে বডিগার্ড ছিল না। ছিল কে ছিল বলেন? এখন দেশের গ্রামের মধ্যে যদি মেম্বার হওয়া যায়, রাত্রে বেলায় বেরাতে বড় ভয় পায়। আমিরুল মুমিনিন রাত্রে বেলায় গোটা এলাকা ঘুরে বেড়াতেন, কার খাবার হয়েছে কার হয়নি, কে বিপদে পড়ে কে আপদে পড়েছে, এইরকম করে চলেছেন। ওই রকম নেতাকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মানিত করবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন শাফি ইবাদাতিল্লাহ। হে যুবকের দল, শুনে দেখো, কান খুলে শুনে নাও, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেগি করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দান করবে। হে যুবকের দল, আজ মনে করেছো এখন জওয়ানি আছে, যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর ইবাদত করব। এই বলে দেখেন তারা ইবাদত থেকে দূরে রয়েছে। কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, কত যুবককে দেখলাম গলায় দড়ি দিয়েছে, কত যুবককে দেখলাম বিষ পান করেছে, কেবলমাত্র শুধু আই লাভ ইউ। বুঝতে পেরেছেন? হে যুবক, তাহলে তুমি কেন বলো, কিসের জন্য বলো যে আমি বুড়ো হব তখন আমি আল্লাহর ইবাদত করব? তুমি কেন বিষ পান করলা, কেন গলায় দড়ি দিলা, আর তোমার এই অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সেইটা কি তুমি জানো না? এই জন্য যুবক সাবধান হয়ে যাও। আমার মা বোনেরা, আপনাদেরকেও বলে যাই, হাদিসে এসেছে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলেছেন, রমণীরা শুনে রাখুন, এমন একটি সময় আসবে যে সময় মহিলারা আহ্বান করবে, এসো এসো, আর সেই যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে তোমার দিকে যাব না। সময় কিন্তু আসছে। কি আসছে? সময়। এখন দেখেন আমাদের ভারতবর্ষে একটা আইন জারি হয়েছে, হয়নি? সেটা হচ্ছে তালাকের যে বিষয়টা, সেটা হচ্ছে মহিলারা দেবে। হায় আল্লাহ! আর আপনি বাড়িতে, আপনার হাতে ইসলাম দায়িত্ব দিয়েছে যে তালাকের যে বিষয়গুলো সেটা পুরুষরা দেবে, আর সরকার কি অনুমতি দিল? মহিলারা দেবে। আর এই মহিলারা তারা কি করবে? নিজের মতো চলবে, চলতে চলতে অ্যাক্সিডেন্ট ঘটবে, আপনাকেও সেটা মেনে নিতে হবে। এটা কি সহজ যাবে? কি বলেন? যাই না। তো যাই হোক, আল্লাহ আমাদের সেদিক থেকে হেফাজত করুন, বলেন আল্লাহ আমিন। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, কোরআন হাদিসের কথা
যেগুলো আমরা শুনবো, এগুলো যদি একটু রাত্রেবেলায় একটুখানি চোখটা বন্ধ করে ভাবি, কোনো মানুষ পাপ করতে পারে না, কোনো মানুষ পাপের দিকে যায় না, কোনো যুবক কোনো যুবতী এরা কোনো দিন পাপের রাস্তায় যেতে পারে না। এই জন্য নবী বললেন কিয়ামতের মাঠে ওই যুবককেও সুন্দর জায়গা দেওয়া হবে যে যুবক মহিলাদের কাছ থেকে দূরে আসবে। নবীজির দ্বারা কোরআনের দ্বারা মুসলমানকে সতর্কবাণী করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের অনুকূলে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনিয়ে দিয়েছেন, ওই কোরআন থেকে আপনাদেরকে শোনায় আজকে যারা আজকে এই জায়গায় বসে রয়েছে, বাপ কি আমরা পাবো, কি আল্লাহ আমাদের দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন বুজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জাদিয়া ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ। যারা জমিনে কষ্ট করবে আল্লাহ তাদের চেহারাগুলোকে সুন্দর করে দেবেন, আর চেহারা যখন সুন্দর হয়ে যাবে তারা জান্নাতের দিকে চলে যাবে। হে বিশ্বের মুসলমান, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, এই জমিনে যারা ভালো তাদের কথা শোনায়া দিই। এমন একজন মহিলা পুরুষ মানুষেরা আপনারা শুনবেন, ও আমার আব্বাগণ, সুন্দর কথাগুলো ছেড়ে চলে যাবেন না। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী শুনিয়ে দিয়েছেন মহিলাদের কথা, পুরুষদের কথা। আমি এবার শোনাবো আপনাদেরকে মহিলাদের কথা, তারপরে পুরুষদের কথা, দুটোই চলে আসবে। আমার মা বোনেরা, আজ আমাদের বাড়িতে শুধু অশান্তি হয়। যারা বিয়ে করেছে তারা বলছে আল্লাহ কি অশান্তিতে বললাম, আর যারা বিয়ে করেনি তারা বলছে আল্লাহ কবে আমাদের বিয়ে হবে শান্তিতে। বাপ কেউ নাই, ও বলে বেটা কথা শুনে না, বাপ বলে বেটা কথা শুনে না, আর বেটা বলে বাপ কথা শুনে না। নিজের স্বামী বলে স্ত্রী কথা শুনে না, আর স্ত্রী বলে স্বামী কথা মানে না। এই মানুষ কিন্তু ঝামেলার মধ্যে পড়ে রয়েছে। এমন একজন মহিলার কথা বলবো, আমার মা বোনদেরকে আমি এই জন্য বলতে চাই, জমিনে শান্তি যদি আনে তো মহিলারাই আনবে, আর যদি শান্তি অশান্তি দুটোকেই মিক্সড করে দেয় তাহলে বাড়িতে দাও দাও করে আগুন জ্বলবে। জ্বলবে না? জ্বলবে। এমন একজন নবীর স্ত্রী যার নাম আপনারা শুনলেন, একটু ইঙ্গিত দিয়েছিলেন, আমার পূর্বের বক্তা ইঙ্গিত দিয়েছিলেন, যে মহিলা আল্লাহ তাআলা মহিলার কারণে জান্নাতের ফল দিয়েছিলেন, যে মহিলাকে আল্লাহ সম্পদ ফিরায়া দিয়েছিলেন, যে মহিলা নিজের স্বামীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা বেসেছিলেন, ভালোবাসার কারণে নির্জনে নিয়ে গেছিলেন, যে নির্জনে কোনো মানুষ বসবাস করে না সেই জায়গায় নিয়ে চলে গেছিলেন। আহারে মহিলা, ও আমার মা বোনেরা, এইরকম মহিলা ইতিহাস তৈরি করে গেলেন। আল্লাহ তাআলা বলেন মহিলাদের জান্নাতের কাছেনি হলেন মারিয়াম। জান্নাতের ফল খেয়েছেন কে গো? এই মারিয়াম, তিনি জান্নাতের ফল খেলেন। আর ফেরাউনের স্ত্রী আসিয়া ইনিও জান্নাতের নমুনা দেখতে পেলেন। বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের কন্যা ফাতেমাতুজ জাহরার জন্য, হাসান হুসাইনের জন্য জান্নাতের ফল জমিনে এসেছিলেন। মহিলার কারণে আজ জমিনে ফল এসেছে। ওই মহিলার কথা আজ আপনাদের সামনে তুলে ধরি। এমন একজন মহিলা যার পিতা হলো নবী, যার আব্বা হলো নবী, ভাই হলো নবী, এবং কে নিজের স্বামীও হলেন নবী। এই নবী দেখেন এত সুন্দর জায়গার মধ্যে থেকে, এই জন্য চলতি ভাষায় আমরা বলি আটা গুনে রুটি। বুঝেন তো নাকি? আটা চুনে বুঝেন না? ময়দা গো আটা গুনে রুটি, আর মা গুনে বিটি। মা যদি ভালো হয় তাহলে নিশ্চয় তার কন্যা ভালো হবে। উঠতে বয়সেও যদি পা পিছলে যায়, বয়স যখন ঠিক আসবে ঠিক হয়ে যাবে। এমন একজন মহিলা
স্বামীর খবর আসলো যত পশু পাখি আছে সব ধ্বংস হয়ে গেল, মারা গেল। আবার খবর আসলো জমিতে যত ফসল আছে সব পুড়ে শেষ হয়ে গেল। আবার খবর আসলো যত সন্তান আছে এই সন্তানগুলো দেওয়াল চাপা পড়ে মারা গেছে। এই পয়গম্বরের নাম সকলেরই জানা, এই পয়গম্বরের নাম হলো আইয়ুব পয়গম্বর। ও আমার মায়েরা, যখন সম্পদ সব চলে গেল প্রাণের বিবিরা বলল এর কাছে থাকবো না, চলতে শুরু করলো। আইয়ুব পয়গম্বর বললেন, ওগো আমার প্রাণের বিবিরা, আজ আমার সম্পদ নাই, কিছু নাই, তোমরা যদি আমার কাছ থেকে চলে যাও, যেতে চাও, আমার কোনো বাধা নাই। ওই মহিলা যার নাম রহমত বা রহিমা, স্বামীর সেবা করার কারণে আল্লাহ কত সম্মানিত করে দিয়েছেন। বিবি রহিমা তিনি কি করলেন, স্বামীকে বললেন, স্বামী গো, সুখের সময় আমি ছিলাম, দুঃখের সময় আপনার কাছে থাকবো, তালাক দিয়ে যাব না। আজ জমিনে দেখবেন যে স্বামীরা ইনকাম করতে পারে, শ্বশুর বাড়িতে তার সম্মান থাকে না। শ্বশুর বাড়িতে ওই জামাইয়ের বেশি সম্মান যে জামাই বেশি ইনকাম করতে পারে। যে স্বামী জমিনে ইনকাম বেশি করল, স্ত্রীর কাছেও সে প্রিয় হলো। ওই স্বামীটা যদি ইনকাম, তখন আমিও ছিলাম, এখন দুঃখ এসেছে, আপনাকে ছেড়ে আমি যাব না, আপনি আমাকে তালাক দেবেন না। স্বামীর কাছে থাকতে শুরু করলেন। হঠাৎ শরীরে ঘা শুরু হয়ে গেল। কার? আইয়ুব নবীর শরীরে ঘা হলো। স্বামীর শরীরে ঘা, অন্য বিবিরা চলে গেছেন, সন্তান মারা গেছেন, পশু পাখি সব মারা গেছে, যত চাকর চাকরিনীরা ছিল, দাস দাসীরা ছিল, তারাও বাড়ি ছেড়ে চলে গেছে। যখন শরীরে ঘা শুরু হয়ে গেল, আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষা আপনাকে আমাকেও হতে পারে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা করব, জমিনে খিদা দিব, ভয় দেখাবো, সম্পদের লোকসান ঘটিয়ে দিব, ব্যবসায় লোকসান হয়ে যাবে, সন্তান মারা যাবে, নফসের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, ফসলের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ এইভাবে দেখেন আইয়ুব নবীকে পরীক্ষায় ফেললেন। সব বিবিগুলো চলে গেল। বিবি রহিমা স্বামীর কাছে থাকতে শুরু করলেন। দেশের মানুষেরা বলতে শুরু করলো, ও গো আইয়ুব, তুমি দেশে থাকিও না, এমন তোমার শরীরে ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে, আমরা কেউ বাঁচবো না, অতএব তুমি গ্রাম থেকে চলে যাও। গ্রামের সব থেকে দুঃখর উপরে দুঃখর শেষ থাকে না। আপনি দেখেন, একটু কষ্টর মধ্যে পড়ে দেখেন, দুনিয়ায় আপনাকে কেউ ভালোবাসবে না। এই আইয়ুব নবী তিনি দেশ থেকে চলে যাওয়ার জন্য ওই গ্রামের মানুষেরা বলতে শুরু করলো। আইয়ুব পয়গম্বর ভাবতে শুরু করলেন। বিবি রহিমা তিনি বললেন, স্বামী গো, দেশের মানুষেরা যখন আপনাকে রাখবে না, বলছি, জানি না বেয়াদবি করবে, অতএব চলেন আমার আত্মীয়র বাড়িতে আমি চলে যাব। প্রাণের বিবির কথা অনুযায়ী তিনি চলতে শুরু করলেন। আত্মীয়র বাড়িতেও সময় আর হলো না, জায়গাটুকু হলো না, কেন সে আত্মীয়রাও তারা তাড়িয়ে দিল, এই রোগীকে আমাদের কাছে রাখা যাবে না। ও আমার মায়েরা, তাইলে বোঝা গেল কি, স্বামীর সম্মানের সঙ্গে আপনার সম্মান, স্বামীর সম্মান নাই তো আপনার সম্মান নাই। যে মহিলারা বলে স্বামীকে বাদ দিয়ে আমি থাকবো, জায়গা নাই, পরের দেওয়ালের ধারে চালা ছাড়া জায়গা হবে না, বাপের বাড়িতে থাকবেন, বাপ দুর্বল হয়ে যাবে, ভাবে আসবে ঝাঁটা নিয়ে তাড়াবে, আছে না? বলে তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দই সন্দেশ, গোয়ালে বসে খাই, মামি এলো ঠাংনা নিয়ে, প্রাণ নিয়ে পালাই। আপনার ছেলেটা যদি আপনার ভাইয়ের বাড়িতে জায়গা না হয়, আপনার জায়গা কি সেখানে হবে? কোনোদিনই হতে পারে না। ও আমার মায়েরা, মাথার তাজ বানিয়ে রাখুন নিজের
নিজের স্বামীকে যদি মাথার তাজ বানিয়ে রাখেন, দেখেন বিবি রহিমার কি হয়। বিবি রহিমা দেখলে নিজের আত্মীয়র বাড়িতেও থাকা হলো না। তিনি কি করলেন, এবার তিনি আবার মনে মনে করলেন আমার স্বামীকে কোথায় নিয়ে যাব। তিনি জঙ্গলের দিকে নিয়ে গেলেন। কোনো সম্পদ নাই, দুটো খাবার খাবেন সেটাও নাই। হায় রে দুনিয়া, এ দুনিয়ায় কেউ কাউর দিকে বলে দেখো রে ভাবে এ দুনিয়া ছাড়ে যাইতে হবে তোমার। আজরাইল আসিবে সোনার দেহ থেকে ওগো যে বাহাদুরি, কত যে অহংকারী, কত যে বাহাদুরি, সব শেষ হবে তোমার। এ দেখো রে ভাবিয়া এ দুনিয়া ছাড়িয়া যাইতে হবে তোমার। সোনার বাড়ি টাকার ছড়াছড়ি, সোনার বাড়ি টাকার ছড়াছড়ি, সব থাকিবে পরে দুনিয়ায়। দেখো রে ভাবিয়া এ দুনিয়া ছাড়িয়া যাইতে হবে তোমার। অবস্থা হলো স্বামীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে, যেখানে কোনো মানুষ বসবাস করে না। পাতা লতা দিয়ে তিনি একখানা কুঠরি তৈরি করলেন। একটা মাথায় বালিশ দেবেন, তাকিয়ে দেবেন, এটাও নাই, কেউ দেয়নি। তিনি কি করলেন, মাটির ঢিপা। যখন স্বামীরা অসুস্থ হয় আর স্ত্রীরা মাথার কাছে যদি বসে থাকে, ওই স্বামীর কলিজা ডবল হয়ে যায়। আমার নবী 35 বছর বয়সে, শুনে রাখেন, 35 বছর বয়সে নবীজি যখন পাহাড়ে গেলেন, 5 বছর ধ্যান করেছিলেন, ভরা সংসার। বিশ্ব নবী ওই খালিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করেছেন। ওই সময় দেখেন নবীর বয়স যখন 35 বছর বয়সে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পর তিনি ধ্যানে মগ্ন হতেন। আর প্রাণের বিবি খাদিজা 56 বছর বয়স। কত বছর? 56 বছর। আর আমাদের যদি মা বোনদের 45 বছর বয়স হয়, বলে মাথা যন্ত্রণা, ঘুম ছাড়ে না, তোমার রাত্রে বেশি চলবে না, হলো 1 নম্বর। নাম্বার 2, যদি আপনি বলেন যে আমার মাথাটা একটু ব্যথা করছে, একটু মাথায় হাত দাও, বলে ডাক্তারখানায় চলে যাও। এ ওষুধ আছে না নাই? আমরা দেখেছি, আমরা ছোট অবস্থায় বাপ, আমি সব জায়গায় বলি, এখানেও বলি, আমরা 13টা ভাই বোন। কটা বলেন? সবারই ছোট আমি। 13টা ভাই বোন। এখন এরকম খুঁজে পাওয়া খুব মুশকিল হবে বাপ, আছে না? তবুও দেখেছি আমার মাকে, আমার আব্বা আসলে পরে সঙ্গে সঙ্গে ওই পানি লোটাতে থাকতো, কাঁসার বদনাতে পানি, হাত পাখা আর সরষের তেল। এসে বসে গেল, পায়ে পানি দিয়ে সরষের তেল দিল, ও বসে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই ঘুমটা জান্নাতি ঘুম, বলেন না? এখন এটা আছে? ও আল্লাহ, স্বামী থাকে ফারাক্কাই আর স্ত্রী থাকে মাল্লাই, মধ্যখানে বালিশ, তুমি আলাদা আমি আলাদা। যাও, মোহাব্বত কোথায় গেল, কোথায়? আমাদের একাডন ভুল আছে বাবা। কেমন ভুল? গুটকা, শিকড়, পান, জর্দা, গোল, হেনা তানা খেয়ে মুখের এমন হাল, তো আপনার পাশে শুবে কেমন করে? এ ভুলটা ধরেন না তো? মধ্যে তো বালিশ থাকবে। বাচ্চা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আরো ভালো, ও থাকবে মধ্যে। নবীজি রওজা পাকে, যিনারা গেছেন বাইতুল্লাহ শরীফে, যিনারা হজ করতে গেছেন, দেখেছেন ওই পাহাড় কত উঁচু। ওই পাহাড়ে, যে পাহাড়ে এখন সুন্দর করে সিঁড়ি করা হয়েছে, ওই সময় সিঁড়ি ছিল না। 56 বছর বয়সে স্বামীর মোহাব্বত, স্বামীর ভালোবাসা, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ওই গারে হীরা পর্বতে পাহাড়ের ওপরে
নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, আর এদিকে প্রাণের বিবি খাবার বহন করে রাত্রে বেলায় দরওয়াজার ওই গুহা সামনে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। ও আমার মায়েরা, জান্নাতে এমনি স্বামী সামনাসামনি বসবেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী দুজনে সামনাসামনি বসবে, একজন আর একজনের দিকে তাকাবে, যখন হাসবে জান্নাতে গোটা জান্নাত খানা আলোকিত হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুম মুতাহারা, আল্লাহ সূরা বাকারায় বলেছেন বিবি দেব, তাদের মুখ দিয়ে গন্ধ বের হবে না, শরীর দিয়ে গন্ধ বের হবে না। আল্লাহ বলেন পাক পাক বিবি দিব গো। আর স্বামী স্ত্রী দুজনের সামনাসামনি বসবে, এক অপরের দিকে তাকাবে, আর এই সময় দেখতে পাবে হুরনিরা হাতে এমন সুন্দর আমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলেন এদেরকে এত সুন্দর করে সাজানো হবে, হীরামতি দিয়ে লপটানো থাকবে, সামনে খানে আসবে, আসার পর তারা আনন্দ আত্মহারা হবে। পরে বলবো শোনেন, বিশ্ব নবী ওই পাহাড়ে যখন আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রব, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নবী সেই সময় কাঁপতে কাঁপতে কম্পন অবস্থায় কার কাছে আসলেন এমন মহিলা, যে মহিলা সর্বসময় পাশের মধ্যে রয়েছিলেন। ওই তিনি খালিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসে বললেন, ও আমার প্রাণের বিবি গো, ও খাদিজা, আমার বড় ভয় পেয়েছে। সেই সময় সান্ত্বনা দিয়েছিলেন। কি সান্ত্বনা দিয়েছিলেন? মাথার কাছে বসে বসে বলেছিলেন, স্বামী গো, আমি আপনাকে বলতে চাই, আপনি হবেন শেষ জামানার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি খাদিজা এখনো জীবিত রয়েছি, কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। বলেন বিপদের সময় যিনি সান্ত্বনা দিলেন, এই মহিলা দেখেন জান্নাতে সামনাসামনি বসবেন। এবার চলে যায় স্বামীর ভালোবাসা কেমন করেছিলেন বিবি রহিমা। শুনে রাখেন আয়ব নবীর ঘটনা যেটা বলছিলাম। বিবি রহিমা তিনি কি করলেন? এবার স্বামীর সেবা করতে শুরু করলেন। খাবার নাই, স্বামীকে বললেন, স্বামী গো, আমি কি একটু বাড়ি গ্রামের ভিতরে গিয়ে কাছে এমন কাজ করব, চাকরিনীর কাজ, দাসীর কাজ করব, সেখান থেকে কিছু পয়সা নিয়ে এসে স্বামীর মুখে তুলে দেব। স্বামী চুপ করে রইলেন, অনুমতি তো দেওয়া যায় না, পুরুষ মানুষ ইনকাম করবে, কিন্তু আজ অসহায়, সেজন্য কোনো উপায় নাই। তিনি কি করলেন? দাসীর কাজ করতে গেলেন, হলো না, মাথার চুল বিক্রি করে তিনি ফিরছেন। এমন সময় শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মুমিনদের জন্য, মানুষের জন্য চিরতরে দুশমন হলো শয়তান। বিবি রহিমা চুল বিক্রি করেছেন কার জন্য? স্বামীর জন্য। চুল বিক্রি করে যখন আসছেন, তবে এখন কোন মুসলমানের চুল বা আপনার শরীরের অঙ্গ বিক্রি করা যাবে না, এটা নিষেধ, হারাম। আপনি মনে করলেন জানা চোখ দিয়ে দেবো, হবে না। আপনি জীবিত অবস্থায় পারবেন না। আপনি কিডনি দিয়ে দেব, হবে না। এটা আপনার অঙ্গে, এগুলো দেওয়া চলে না, বিক্রি করা যাবে না। কেবলমাত্র আপনার রক্ত, এটা দান করা যাবে, বিক্রয় করা যাবে না। এক ব্যক্তি অসুস্থ, আপনি দেখতে পেলেন আপনার রক্তর সঙ্গে মিলে গেছে, আপনি রক্ত দিতে পারেন, এটা দান, বিক্রি করা যাবে না। ওই সময় দেখেন তারপরে এটা রদ হয়ে গেছে। কি করলেন বিবি রহিমা? চুল বিক্রয় করে স্বামীর জন্য খাবার নিয়ে আসছেন। শয়তান এসে বলল বিবি রহিমা চুরি করে। আল্লাহ ভালো দেখেন, চতুর্দিক থেকে বিপদের উপর বিপদ। সেই স্বামী জন্য চুল বিক্রি করে আসছেন, শয়তান এসে বলছে যে তোমার বিবি চুরি করেছে, মাথা চুল কেটে নিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
সেই স্বামী মনে মনে করলেন, আহারে আমার বিবি যদি সত্যি চুরি করে আমি কথা বলবো না, বিচার করব। আল্লাহ যদি আমাকে সুস্থ করেন। তিনি দেখেন বড় অসুস্থ, উঠতে পারেন না, চলতে পারেন না, তবু তিনি বললেন আমি তো স্বামী। স্বামী কথা বলেন না। স্বামী মুখ ফিরিয়ে নেন। স্বামীকে বলেন, স্বামী গো আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, একটু আমার দিকে তাকান। সব ছেড়ে আপনার কাছে জঙ্গলে এসেছি, আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, এমন কি অন্যায় করেছি? স্বামী কথা বলেন না। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে পয়গম্বরকে জানিয়ে দিয়ে বললেন, ওগো পয়গম্বর আয়ো, তোমার বিবি চুরি করেনি, চুরিনির মধ্যে পড়ে না, সে চুরিও করেনি। ঘটনা আল্লাহ তাআলা জানায়া দিলেন। আয়ব নবীকে বললেন যে সে তোমাকে মানুষ হয়ে সে বলেছিল, মানুষ রূপ ধারণ করে বলেছিল, এটা দুনিয়ার কোনো মানুষ ছিল না, এ ছিল শয়তান। আয়ব পয়গম্বর তিনি কি করলেন, স্ত্রীকে কথা বললেন, স্ত্রীর জানটা ঠান্ডা হয়ে গেল। প্রাণের বিবির জানটা যখন ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ও রহিমা তোমাকে আর কষ্ট করতে হবে না। রহিমা তিনি গেলেন কোথায়? আবার তিনি গ্রামে গেছেন কাজের সন্ধানে। এমন সময় নবী কষ্ট পড়ে রয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি অসুস্থ ছিলেন না। তাফসীরে এসেছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। এ দুনিয়ার মুসলমানেরা ও আমার মা বোনেরা, দেখেন কি হলো। এ আয়ব পয়গম্বর তিনি সেদিন দোয়া করছেন, আল্লাহ আমার জবানটা ভারী হয়ে যাচ্ছে, তোমার ইবাদত করতে আমার অসুবিধা হয়, জিকির করতে অসুবিধা হয়। আয় আল্লাহ আমার জবান যদি বন্ধ হয়ে যায় কেমন করে তোমারে ডাকবো? আল্লাহ ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, জমিনে আঘাত করবে, সেখান থেকে পানি বের হবে, ওই পানিটা গোটা শরীরে মর্দন করবে, পান করবে, আল্লাহর ইশারায় অসুখগুলো ভালো হয়ে যাবে। একবার জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি কোন বাদেশে আছেন জাগিয়া, দয়ার নবীজি কোন বাদেশে আছেন শুইয়া, আমরা নবী নবী কইরা এক দিবসে একটি বুড়ি গাঠরে লইয়া কান্দে পথে গো, দয়ার নবী দয়ার নবী গাঠরি খানা দিলেন পৌঁছাইয়া, কান্দে বসিয়া। বুড়ি বলে, ওরে ছেলে নামটি কি তোমায় বলো না, নাম না বলিলে নাম না বলিলে আমি তরে ছাড়ব না, কান্দে বসিয়া। নবী বলেন ওরে মাতা, যার জন্যে আসিয়েছ হেথা। বুড়ি বলে, ওরে ছেলে কে বা তোরে খারাপ বলে গো,
জলদি করে তোর ধর্মে আমায় তুলে নে দয়ার নবীজি ওই বাদেশে আছে জাগে আমরা নবী কইরা কাঁদি সারা দুনিয়া কান্দে বসে সেবা হয়েছে করার কারণে আল্লাহ আবার স্বামীকে সুন্দর করে দিলেন, শরীর সুস্থ হয়ে গেল। বিবি রহিমা ফিরে এসে স্বামীকে চিনতে পারছেন না। স্বামী বললেন আমি সে আয়ব। চিনতে পারলেন? আল্লাহ বললেন আয়ব আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি পাস করেছ। তুমি গমের ঢেরি লাগিয়ে দাও, জবের ঢেরি লাগিয়ে দাও, ধানের ঢেরি লাগিয়ে দাও, আমার নাম ধরে ডাকো, আমি সোনা এবং চাঁদিতে পরিণত করে দেব। আল্লাহ সোনা এবং চাঁদিতে পরিণত করে দিলেন। আল্লাহ বললেন আয়ব তুমি মাঠের দিকে যাও, একবার বলো আল্লাহ আমার ফসল ফিরাইয়া দাও, আল্লাহ তোমার ফসলগুলো ফিরিয়ে দেবেন। আল্লাহর ইশারায় আবার রাজ সিংহাসনে আয়ব নবী বসলেন। অন্য প্রাণের বিবিরা তারা এসে মাথা নিচু করে বলে স্বামী গো আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে একটু ওই বাড়িতে রাখার অনুমতি দেন। আয়ব পয়গম্বর তিনি কি করলেন? এবার তিনি বললেন না না না, যে বিবি আমাকে দুঃখে সুখে ছিলেন ওই বিবি আমার সব থেকে প্রিয়। ও আমার মা বোনেরা, উদ্দেশ্য হলো একটাই, স্বামীকে মাথার তাজ বানিয়ে রাখুন। যে স্বামী আজ দুনিয়াতে আছে একে সুন্দর করে রাখেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি করবেন, পরকালেও সুখের জায়গা মিলিয়ে দেবেন। আমার মা বোনদেরকে বলবো ও আমার মায়েরা একবার চোখটা বন্ধ করে দেখেন। মা চলে গেল, ভাই চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, কবরের পাশে যে যদি মা মা বলে ডাকেন, আব্বা আব্বা বলে ডাকেন আর সাড়া দেবে না, কবরে শুয়ে গেছে। ও আমার আব্বুগণ আপনাদেরকেও বলি কত সম্পদ আল্লাহ আপনাকে দিলেন। মায়ের পেটে যখন এসেছিলেন দুনিয়াতে আসার পর কান্না শুরু করেছিলেন, মা এত মোহাব্বত করে 2.5 বছর দুধ পান করালেন, 21 বছরে আপনার বিয়ে দিলেন, সংসার পাতিয়ে দিলেন। ওই মা যে কবরে শুয়ে আছে, ওই আব্বা কবরে শুয়ে আছে। দুনিয়ায় সম্পদ আজ কেউ নিয়ে যাব না, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে। চোখটা বন্ধ করে দেখুন আপনার সন্তানেরা ভাগ বাটোয়ারা করে দেবে। আজ দুনিয়াতে বেঁচে আছেন পরকালের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, নবীর সেই সুন্দর বেহেশতে একসঙ্গে যাওয়ার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? আমি আপনাদের বেশি বলবো না, বেশি বলবো না, বহু টাকা আপনারা দিয়েছেন দেবেন। আমি মাওলানা জহরুল মুর্শিদাবাদ বহরমপুর এলাকা থেকে এসে আপনাদের বলে যাই একটুখানি দোয়া করে দেব, আল্লাহ আপনার আরো বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, কমে যাবে না। আমার আব্বু গো আমার মা বোনেরা, দুনিয়াতে আল্লাহ কত সম্পদ দিলেন, আজ যদি পাগল করে দিতেন, আল্লাহ ইনকাম করার সুযোগ থাকতো না, আল্লাহ যদি চোখ দুটো না দিত আপনি ইনকামের জায়গায় যেতে পারতেন না, আল্লাহ মুখ না দিতেন, আল্লাহ বলেন আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ আমি তোমাদের চোখ দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, এর শুকরিয়া করতে কি তোমরা পারো না? এই চোখ আপনার আল্লাহ দিলেন, চাকরি করে ভাগ্যবানী, আর চাষ করে শক্তিমানে, আর বসে থাকে হনুমানে।
যারা বসে থাকে নাকি ধন্যবাদ। তাই বলবো অনেক টাকা ইনকাম করেছেন, করবেন। যুবকদেরকে আজ খাড়ো হতে চাই, দেখতে চাই যে আজ এই মাদ্রাসার জন্য আপনাদের কি ময়া লাগে না? আপনার বাড়িতে গোস্ত ছাড়া আপনার ছেলেটা মেয়েটা খায় না, কমসে কম একটু ডিম দিতে হয়। মাদ্রাসার ছেলেরা সময় আলুর ঝোলটুকু পায় না, একটু কি ময়া লাগে না? একটু কি অন্তরে ব্যথা লাগে না? যে মাদ্রাসার ছাত্ররা জীবনে কোনোদিন মদ্যপান করবে না, জীবনে কোনোদিন চুরি করবে না, এই মাদ্রাসার ছেলেরা জীবনে কোনোদিন কারো রাহাদানি করে নেবে না। এই মাদ্রাসার ছেলেরা আপনার ইন্তেকাল হচ্ছে না, ইন্তেকাল যদি না হয় মাদ্রাসার ছেলেদের ডাকবেন। আপনার আব্বার মুখ বেঁকিয়ে গেছে, আপনার আব্বার চোখ উল্টে গেছে, মৃত্যু হচ্ছে না, আপনি সেই সময় মাদ্রাসার ছেলেদেরকে ডাকবেন। মাদ্রাসার ছেলেরা যদি সূরা ইয়াসিন পড়ে দেয় জোরে জোরে, সূরা ইয়াসিনের বদৌলতে, কোরআনের বদৌলতে আপনার পিতা মাতা যে হোক না কেন মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, আসানের সহিত মালাকুল মউত জান হরণ করে নিয়ে যাবে। এত বড় সম্পদ আপনার মাদ্রাসা, আপনি বিপদে পড়েছেন, আপনার পেটের অসুখ ভালো হয় না, আপনি যদি মাদ্রাসার ছেলেদের ফজরের পর 7টা টিউবওয়েলের পানি নিয়ে এসে ছাত্রদেরকে যদি বলেন একটু বেটা ফু দিয়ে দাও, প্রত্যেক ছাত্ররা দেখবেন ওরা কোরআন বুকে করে নিয়ে ঘুমায়, সারাদিন কোরআন নিয়ে থাকে, রাত্রে বেলায় কোরআন নিয়ে তারা ঘুমিয়ে যায়। অনেক ছাত্র করে দেখবেন মুখস্থ করতে করতে ঘুম এসেছে, বুকের উপরে কোরআন নিয়ে ঘুমিয়ে গেছে। শুভ কাজে যখন হয় ফজরের আগে হাফেজরা ডেকে দেয় মুখস্থ করো, দেখবেন ও কোরআন নিয়ে যে 24 ঘন্টা যে কোরআন নিয়ে বসে রয়েছে, ওই যদি ফু দিয়ে দেয় পায় না, যে ছেলেটা একটু মাছ পায় না, যে ছেলেটা একটা ডিম পায় না, ওই ছেলেগুলো মাদ্রাসায় বোর্ডিং এ খায়। আপনাদের কি মোহাব্বত হয় না? আপনাদের কি দিলে মায়া হয় না? এই মাদ্রাসার ছেলেগুলো, আজ আপনার ছেলে আমার ছেলে অসহায় দুর্বল, এই ছেলেদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন? মাত্র 2,000 করে 10 জনকে আমি দেখব। ও আমার মায়েরা, আপনারা যদি 10 জন দেন আলহামদুলিল্লাহ। কত ভাই? কি নাম? নুর ইসলাম দিয়েছেন এক, দেখেছি 2 ভাই শোনেন পালাচ্ছেন কেন? আরো 1000 টাকা 1 মাসের মধ্যে দিবে নুর ইসলাম। মারহাবা, ধরে নাউরুদ্দিন, আল্লাহু আকবার। নুর ইসলাম সাহেব 1000 টাকা নগদ, 1000 টাকা জোর করে চাপালছি, বুঝলেন না? আরে করিল গো 2, জান্নাতে খাওয়াইও চিতল কাতলা রুই। রুই মাছ নাই গো আপনাদের দিকে আছে না? আল্লাহ করিল গো 2000 টাকা, ইমানে আমানে আল্লাহ করে দাও পাকা। আরো দোয়া করি খোদা তাগার পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা ফুফু সকলের জন্নতে, আর ডানা হাতে আমলনামা দিও কিয়ামতের মাঠে, যেদিন পাশে না চোঙাবে এই দান খোদা তুমি চাঁদোয়া বানাবে। আরো দোয়া করি খোদা নুর ইসলামেরও কারণ, আর দাও গো তুমি সুখের জীবন, সুখের সংসার তুমি দাও গো বানাইয়া, এই দোয়া করে খোদা জমিনে বসিয়া। আহারে বেয়ারা বান্দা দেখো ছিল গো ছিল, আর 1000 টাকা দেখো নগদ দিল। আল্লাহুম্মা আমিন। আসেন আসেন আমার মা বোনেরা, জমিনে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা যিনি ধরেছিলেন ইনি হলেন সুমাইয়া। নবীজির কানের কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, ইনিও হলেন মহিলা। জান্নাতের ফল যিনি খেয়েছিলেন ইনিও হলেন মহিলা। আসেন আমার আব্বু ও আমার মা বোনেরা, আমার আব্বা যাদেরা 2000 টাকা করে চেয়েছে, 1 নাম্বার পেয়েছে, নাম্বার 2। আসেন তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। ভাই কালাবা জালসা হবে ইনশাআল্লাহ, এই জন্য বেশি আমি লম্বা করবো না। জি, আপনারা কেউ পালিয়ে গেলেন না, যদি পালিয়ে যেতেন তো তাড়াতাড়ি ছেড়ে দিতাম, তো পালাননি তো, যাই হোক আল্লাহ শুকরিয়া। জি আসেন, মা বোনেরাও অনেক আছেন ইনশাআল্লাহ। হাই গো আপনাদের মুরগি কি বিক্রি হয় না? আল্লাহ বলে ও খালা গেল বেলা, সন্ধ্যা হইলে ভোর, কবরেতে সন্ধ্যা হইলে খালা আর হবে না ভোর। বলে
ওগো নানি টানা টানি, ওগো নানি টানা টানি আর কতকাল করিবে, কবরে গিয়ে দেখো নানি কি গতি হবে। ভাই বসেন, দোয়া করে যাবেন, বেশি বলবো না, 15 মিনিট বলবো ইনশাআল্লাহ, বেশি বলবো না। বলে ওগো দাদি কাঁথার গাদি, এই দেখেন একটা এসেছে 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন একটা নরেন্দ্র মোদীজি, বুঝেছেন, 500 টাকা, মারহাবা, আল্লাহ দানকে কবুল করুন। 1000 টাকা নগদ, 1000 টাকা। কি নাম ভাই? উসমান গনি। ওসমান গনি, মাশাআল্লাহ। ওসমান গনি 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 2000 টাকা দুইজন বলে হলো না, দুয়ে বলে 2 ফেরেশতা। ভাই কোরআন বিহীন এ দুনিয়াতে শান্তি কারণ নয়। 4 বলে 4 সাহাবা, 4 বলে 4 সাহাবা, নবীর ভালোবাসা তাদের তটে চললে পারে মিটবে মনের আশা। কই গো আমার মা বোনেরা, ছোট বাচ্চাদের হাতে একটু দেন ইনশাআল্লাহ। আমার মা বোনদের বেশি নসিহত আজকে শোনাতে পারিনি, যেহেতু জালসা আদায়ে জালসা, এই জন্য চারিদিক থেকে নিয়ে আদায় থেকে নিয়ে আসতে হবে। তো যাই হোক আমার মা বোনেরা, কোনো মা বোন আছেন 2000 টাকা দেবেন? জি, আল্লাহ ভালো করবেন, স্বামীর জন্য দোয়া করে দেবো, আর কোনোদিন আপনাদের মারবে না, এটা দোয়া করে দেবো। স্বামী কোনোদিন চোখ রাগাবে না, দোয়া শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। স্ত্রীদেরকে দোয়া শিখিয়ে দেবো, স্বামী কোনোদিন মারবে না, চোখ রাগাবে না, জোরে কথা বলবে না, আমি দোয়াটা জানি, শিখিয়ে দেবো। কিন্তু 2000 করে আমি 10 জনের কাছে চেয়েছি, 2 নাম্বার হয়েছে, 8 নাম্বার বাকি। আচ্ছা, তাহলে যদি না দেন তো ফাঁকি। 2000 টাকা বাপ, আর যিনারা দেবেন 500 200 100 চটচট করে দেন, বেশি সময় দেবো না। জি, আজকে আছেন, কালকে আল্লাহ তাআলা এই জায়গায় আবার এই সুন্দর মজলিস করবেন, দিবেন। কিন্তু আজকে উপস্থিত ধারের থেকে নগদ ভালো, শোনার থেকে না শোনাই ভালো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো, গল্পগুলো আছে না, সেই জন্য নগদটাই ভালো। আসেন বাপ, আসেন, তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ। সব বাদাম কিনতে যে ফুরিয়ে গেল গো আল্লাহ। ও আমার মা বোনেরা, পয়সা কে একবারে নাই তো নাই, নাই তো নাই। যে আসেন, আর একজন আসেন 2000, মাশাআল্লাহ, মাত্র 2000 টাকা। আসেন, চটচট করে আসেন। এই মাদ্রাসার কেশিয়ার, কোষাধ্যক্ষ, সেক্রেটারি, সভাপতি যে হোক না কেন, আমি 10 জনের কাছে চেয়েছি, হবে ইনশাআল্লাহ। জি, এ যুবক, কোথায় গো 3 দিন ইনকাম করবা, দিয়ে দেবা, কি জ্বালার কথা আল্লাহ। আসেন, চটচট করে দিয়ে দেন। আমি গজলখানার একটা শুনিয়ে দিই ইনশাআল্লাহ, আপনারা এদিকে দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে যা দিবেন 10 5 20 যে যা পারবেন ইনশাআল্লাহ, এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা। আরো দোয়া করি খোদা তাকার জন্য তুই, আর বিপদ আপদ দূর কর দুনিয়াতে, আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী, ও মেয়েদের তরফ থেকে সুবহানাল্লাহ, এ দেখেন দিয়েছেন 220 টাকা। ইমানে আমানে আল্লাহ করে দাও ফাঁকা। আরো দোয়া করি খোদা রব্বানা, কোন সময় যেন বিপদে ফেলুন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা, সুবহানাল্লাহ, 500 টাকা। ইমানে আমানে আল্লাহ করে দাও ফাঁকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, ওয়া আলা কুল্লি মালাইকাতিকাল মুকাররাবিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ মাদ্রাসা জালসা আজ প্রথম দিন আল্লাহ অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহ মুরব্বিয়ে কেরাম শিক্ষিত সমাজ আজ কত মানুষ এখানে এসেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মাদ্রাসার মুহতামিম আল্লাহ প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল জব্বার সাহেবকে কবুল করে নিন ওনার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ সনমধন্য আমার হাফেজি ওনার এই মাদ্রাসার শিক্ষক যতজন আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ যতজন সভাপতিত্বের নামের মধ্যে রয়েছে সকলকে আপনি কবুল করে নিন তার সঙ্গে সঙ্গে আজকে যিনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে রয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন মঞ্জুর করে নিন আল্লাহ আমার মা বোনেরা সারাদিন পরিশ্রম করার পর এতক্ষণ পর্যন্ত রাত্রিতে বসে রয়েছেন আয় আল্লাহ আমার মা বোনকে আপনি কবুল করে নিন আমার মা বোনদেরকে ইজ্জতের সহিত রাখুন আল্লাহ মা বোনদেরকে কোনো সময় অভাবে রাখিয়েন না আল্লাহ মা বোনদেরকে অসুস্থ রাখিয়েন না আয় আল্লাহ তার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানেরা যারা আজকে আমিন আমিন করছেন আল্লাহ এদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ শেফায়ে কল্যাণ দান করুন নামাজি বানায়া দেন দিনদার বানায়া দেন পরহেজগার বানায়া দেন আল্লাহ যিনারা দান করলেন এই জালসার জন্য যিনারা সহযোগিতা করেছেন আল্লাহ খাস করে তাদের জন্য হাত উত্তোলন করেছি আল্লাহ মাইক মেল প্যান্ডেল যিনারা করেছেন বড় কষ্ট কবুল করে নিয়ে এদের ব্যবসা বাণিজ্যকে উন্নতি দান করুন আয় আল্লাহ মাইক ম্যানের যত বিপদ আপদ দূর করে দিন আল্লাহ তার সঙ্গে সে আমাদেরও বিপদ আপদ দূর করে দিন আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিন খাস করে গ্রামবাসীর সকল মা বোন আব্বা জানদেরকে আয় আল্লাহ সুখময় জিন্দেগি আল্লাহ রুজি রোজগারে বাড়িয়ে দিয়ে সুন্দর সংসার সুখের সংসার বানায়া দিন আয় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ কারো আব্বা কারো মা কারো ভাই কারো দাদা কারো দাদি আল্লাহ কারো নানা কারো দাদি কারো ভাই স্বামী কারো ভাই স্ত্রী কারো সন্তান আজ কবরে শুয়ে আছে হাড্ডি গুলো মিশে যায় আর জীবনে কোনদিন আর ফিরে আসবে না তাই এই মাদ্রাসার জন্য আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে একটুখানি নেকি পৌঁছায়া দেন আল্লাহ আমার মা নাই আব্বা নাই কবরে শুয়ে আছে আমারও মা আব্বার কবরে একটুখানি দেখি পৌঁছায়া দি আল্লাহ এরকম করে অনেক জনের মা বাপ কবরে আল্লাহ জান্নাতের মুখমলের বিছানা বিছায়া দিয়ে কিয়ামতের দিন নবের সুপারিশ সারা নসিবে মিলায়া দেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه ومداد كلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم